রোজই তো মিনিকেট দিয়ে খাস, আজকে আমি একটু ইচ্ছা করে এই চালে ভাত ভালো ভালো, এটা এটা দিয়ে ভালোই লাগবে আসলে। দিলাম, ঢেলে দিই। নাও। ইয়েস। বাপ রে, মাটন ঝোল এখানে বাবাই খাচ্ছে, আর এখানে যে বাবাই সঙ্গী হ্যাঁ 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 করছে, তাই তো? কি হলো, মাংস সিদ্ধ হয়েছে? দেখি কতটা সিদ্ধ হলো। অনেকটাই হয়েছে, আরেকটু হবে নাকি? আরেকটু হবে। আজকে হবে মটন, তার জন্য আমি দেখো এখানে গুছিয়ে রেখেছি রসুন আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, একটু টক দই, একটু ঘি, 2 পিস আলু, মটনের জন্য মানে 500 মটনের যতটা দরকার, একটা পেঁয়াজ, একটা টমেটো। তো চলো রান্নাটা আমি দেখাই। আজকে ছেলে বলেছে শুধু মাংস আর ভাত খাবো। এটা গরম জল বসিয়েছো? হ্যাঁ, জলটা যদি শুকিয়ে আসে এখান থেকে আবার একটু গরম জলের মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, তার জন্য জলটা ওপাশে ফুটছে, এপাশে মাংসটা ফুটছে। তুমি কি মাটন খাবে? একটু খাবে? খাওয়া হয়ে গেছে চিকেন। আজকের মাংসটা পুরোটা কড়াইতেই কষিয়ে করছি। আলুটা কষিয়ে তুলে রেখেছি, মাংসটা সিদ্ধ হলে তারপর এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এখানে আমার বাবা খাচ্ছে, এই যে বাবার আইটেম হচ্ছে ডাল, মুসুরির ডাল আর পাতলা মাছের ঝোল। এটা কি মাছ গোমা? বাটা মাছ। বাবা গরমে কোনো রকম মাটন চিকেন কিচ্ছু খায় না, আমাদের হচ্ছে মাটন, মাটন ঝোল। এখানে বাবাই খাচ্ছে, আর এখানে যে বাবাই সঙ্গী হ্যাঁ 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 করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ করবে, করবে হ্যাঁ হ্যাঁ। এই যে হ্যাঁ হ্যাঁ করে দেখিয়ে দিল যে ওই হ্যাঁ হ্যাঁ করছে। পুরো রান্নাটাই আজকে হচ্ছে কড়াইতে, নো প্রেসার কুকার। কি হলো, মাংস সিদ্ধ হয়েছে? দেখি কতটা সিদ্ধ হলো। অনেকটাই হয়েছে, আরেকটু হবে নাকি? আরেকটু হবে। ঠিক আছে, কড়াইতে করা হচ্ছে, একটু তো সময় লাগবেই, খেতে ব্যাপক লাগবে কিন্তু। আরেকটু হবে। দেখো মাংসের পিসগুলো একদম বাংলা ঝোল কিংবা কারি খাবার মাটন কাট। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু বড় বড় কাটি, যেহেতু আমরা দোকান থেকে কাটিয়ে নিয়ে আসি, তো একটু বড় পিস রাখার চেষ্টা করি। তবে এই পিসগুলো কিন্তু ঠিক আছে, মাটন কারি খাওয়ার জন্য যথেষ্টই ঠিক আছে। হরিণঘাটার মাটন কেমন খেতে লাগে সেই রিভিউ তোমাদের দেব, পাতলা ঝোল করে। এই হচ্ছে আর কি হরিণঘাটা প্রিমিয়াম ব্ল্যাক গোট কারি কাট, লেখাই আছে লিনার মিট হেলদিয়ার ফার্ম ফিড, 500 গ্রামের প্যাকেট। ওকে, এই যে গোট কারি কাট একদম কারির মতো করে কেটে আর কি তৈরি। আচ্ছা, ব্যাপারে যে দাম নিয়েছে
425 টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর 450 টাকা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। মাটনটা লো ফ্লেমেই হচ্ছে, যে হালকা করে আঁচ দেওয়া। আবার ঢেকে দিলে? হ্যাঁ, ঢেকে ঢেকে করতে হচ্ছে, কারণ ঢেকে ঢেকে করলে সিদ্ধ হবে তাড়াতাড়ি, আর হাই ফ্লেমটা দিয়ে আলগা করে দিলে ঝোল শুকিয়ে যাবে, মটনটা সিদ্ধ হবে না। মটন আলাদা করে কিছু নেই, আদা পেঁয়াজ রসুন সবই একই, তবে কেউ একটু কষা খায়, কেউ একটু পাতলা খায়, কেউ লালচে খায়, কেউ কালচে খায়, কেউ ফ্যাকাশে খায়। আমি আজকেরটা মাকে একটু ফ্যাকাশে করতে বলেছি। ফ্যাকাশে হবে আর একটু পাতলা টলটলে ভাব থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু এরকম পাতলা গরম মাটন হালকা করে একটু ভাতে পড়লে খারাপ যাবে না। এই যে রয়েছে ধামসা আলু, আলুটা রেডি আছে। আলুটা কখন দেবে? মাটনটা ফুটে যেই দেখবে একটু নরম ভাব হয়েছে, তখন আলুটা দিয়ে দেবে। তাহলে আজকে মা আইটেমে একটাই, সেটা হচ্ছে গরম ভাত, খাসির মাংসের ঝোল, আর পাতলা টলটলে খাসির মাংসের ঝোল, আর ভাত। আর ভাতটা হচ্ছে দেরাদুন রাইসের, দেরাদুন রাইসের ভাত, মানে সরু চালের ভাত। আর সাথে একটু স্যালাড থাকবে নাকি? শশা টশা দেখছি যে শসাটা কেটে দেবো। শশা কেটে দেবে। তাই একটু, আর একটু গন্ধরাজ লেবু কি আছে? পেঁয়াজ দেবো, হ্যাঁ। গন্ধরাজ লেবু কোথায় দেখি? এই জলে ভিজিয়ে রেখেছি। কেন জলে কেন ভিজিয়ে রেখেছো? ফ্রিজে ছিল? না, ফ্রিজে তো থাকেই, আর তাছাড়া জলে ভিজলে রসটা ভালো কি বেরিয়ে বলছো, আসে। এরকম ব্যাপার আছে নাকি? রসটা ভালো বেরিয়ে আসে। বাহ। আচ্ছা, এই ভিডিওটা কোনো স্পন্সরশিপ নেই, এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু নয়। এটা সম্পূর্ণরূপে আজকে দিনের বেলা আমার মাটনের ক্রেভিং উঠেছিল খুব ভাবেই, তো তোমরা দেখতেই পেলে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তখন 12টা 1টা বাজে, তো আমি ভাবলাম তখন তো আর কোনো দোকান খোলা পাবো না। আমি ভাবলাম টুক করে একটা ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিই। ব্লিঙ্কিট থেকে আমি সার্চ করলাম মাটন, তো সেখানে হরিণঘাটাটা আগে আসলো, এবং আরও অন্যান্য কোম্পানিও ছিল। তা হরিণঘাটার থেকে সসেস ফসেজ অনেক কিছুই খাই আমরা, তাই ভাবলাম মাটনটাও একবার ট্রাই করে দেখা যাক। এই যে হরিণঘাটার সসেজ, ব্রেকফাস্ট সসেজ, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা আমাদের পাড়ার দোকান থেকে কেনা, কিন্তু এই মাটনটা পাড়ার দোকানে কিনতে গেছিলাম। হরিণঘাটার একটা আউটলেট আছে আমাদের এখানে, কিন্তু ওর বন্ধ ছিল, ভদ্রলোক বন্ধ রেখেছিল। আমি তাই জন্য অনলাইনেই অর্ডার করে দিলাম। পারফেক্ট। অত্যন্ত গরমের সময় হালকা করে পাতলা করে একটা খাসির মাংসের ঝোল, একটা কাঁচা লঙ্কা, একটা গন্ধরাজ লেবু, দেরাদুন চালের ভাত অর্থাৎ বাসমতি রাইস, আর তার সাথে বেশ কিছু স্যালাড, একটু গোটা গোটা করে পেঁয়াজ টমেটো। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাটন মাটন করছে মনটা। তো অলরেডি তখন 12টা বেজে গেছে, দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই সময় আর মাটনের ব্যবস্থা বা যোগাযান্তি করা সম্ভব নয়। তো মানে 1টা বেজে গেছে রেডি ফেডি হতে। মাটন অর্ডার করি অনলাইনে, মাকে বললাম একটু বেলা করেই আসছি, কিন্তু হবে কি? মা বললো হবে, একটু দেরি করেই খাবি। তাই হোক, ধামসা আলু দিয়ে একদম পাতলা করে মাটনের ঝোল ভাত। এই যে এক বাটি মাটন ঢেলে নেবো নাকি মা? ভাতটা না ভাঙলে যদি চতুর্দিকে থালার মধ্যে ঝোল ছড়িয়ে যায়, মাংস ছড়িয়ে যায়। এই করেছি, করে, হ্যাঁ। মাঝখানটায় বাহ, কি সেন্ট বেরিয়েছে গো ভাতটায়। চালটা খুব সুন্দর, দারুণ চালটা, বাসমতি রাইসও বলা ভালো। রোজই তো মিনিকেট দিয়ে খাস, আজকে আমি একটু ইচ্ছা করে এই চালে ভাত ভালো ভালো, এটা এটা দিয়ে ভালোই লাগবে আসলে। দিলাম, ঢেলে দিই। দাও। ইয়েস। বাপ রে, পুরো যতটা মাংস এনেছিলাম 500 গ্রাম আমাকেই দিয়ে দিলে নাকি? না না, দেখতে কি সুন্দর লাগছে মাটনটা, চমৎকার। হ্যাঁ, একটা ছবি তুলে নেওয়া যাক। হ্যাঁ, গন্ধরাজ লেবুটা চিপে নেবো, তার আগে একটু তুলে রাখি। এরকম করে করে মা গন্ধরাজ লেবুর রসটা দিয়ে পুরো ভাতের সঙ্গে মাংসের সঙ্গে পুরো ফ্লেভার তৈরি হয়ে যাবে। মাখ বই হয়, তাহলে একটু আগে তুলে তুলে রাখি। আমি এতগুলো মাটন খাবো না, তুমি তো দিয়েছো এতগুলো।
একটু চর্বি চর্বি আছে, হ্যাঁ আমার লাগলে নিতেও পারি। খাওয়া যাক। লেবুটাকে একটু হাতের মধ্যে এরকম করে গন্ধটা বেরোবে। বাহ, একদম যেমন বলেছিলাম তেমন, গন্ধটা ঠিক পারফেক্ট, আছে। একদম পারফেক্ট। এটা সরো মা, একটু ঝোল দাও সামান্য একটু। হ্যাঁ, আচ্ছা। আহ দেখো, হ্যাঁ লেবু ঢেলে দাও। দাও এখানে দাও, বাস 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 বাস। আহা হা, চমৎকার। এই দেখো, আহা, লেবুটার রস আছে না, ফ্রিজ থেকে বের করে কাটলে ওই রসটা অতটা হতো না, জলে ভিজিয়ে রাখতে হয় একটু লেবু। আচ্ছা আমি ভাবছি মাটন নিয়ে বেশ কিছু ভিডিও বানাবো। যেমন আজকে আমি অনলাইনে হরিণঘাটা থেকে কিনলাম, এরকম একটা বানালাম। 24 পরগনা, উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা, কলকাতার দিকে হোক, কোথায় ভালো রেয়াজি খাসি, কোথায় ভালো কচি পাঠা পাওয়া যায়, বিশেষ করে কচি পাঠা নিয়ে একটু ভাবছি। রেয়াজি খাসি খেয়েছি অনেক, তো কচি পাঠা কোথায় ভালো পাওয়া যায়, দমদম সংলগ্ন আশেপাশে, কিংবা এয়ারপোর্ট 1 নম্বর, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত। আর এই দিকে যদি দেখতে হয় তো বনগা বনগা, বনগা তো একটা আছেই শুনেছি, দেশি খাসি নাকি অনেকটা দূর সেটা। আর এদিকে একটু কাছে পিঠের মধ্যে বলতে হবে। সাউথ কলকাতার দিকে কোথায় পাওয়া যায়, কিংবা নিউ মার্কেট, ফ্যান্সি মার্কেট, এইসব সাইডে কোথায় পাওয়া যায়। সুপার। এবার একটু মাংস খাবো। দেখো, যেহেতু আমরা অন্য জায়গা থেকে মাংস নিই, তো সেই কাঠগুলো একটু আলাদা হয়, একটু বড় বড় কাঠ। এটা এই মাংসটা অলরেডি যেহেতু প্যাকেট করা ছিল, কারি কাট করে প্যাকেট করা, তো এটা নিজেদের কোম্পানির মতোই কাঠ। প্রিয় সিদ্ধ, আজকেও ক্যামেরার ওইপারে তুলি তুলি। বলো। তোমার কি নাকি ঘ্রাণ আসছে মাটনের? হ্যাঁ হ্যাঁ, আমার আগেই খাওয়া হয়ে গেছে। এক রাউন্ড হয়ে গেছে, আরেক রাউন্ড বাকি। তো মামুনি বললো খেয়ে নাও, ও আসতে আর একটু দেরি হবে, আমি খেয়ে নিয়েছি। এবার এই যে এই কটটা মাটনের মধ্যে শেষ করো, এইটা আমার জন্য সাইডে রেখে দাও। কেন ও আসতে এত দেরি হবে, তারপরে ও খিদের জন্য কেন বসে থাকবে শুধু শুধু? বার হয়ে যাও, খেয়ে নিয়েছে, আবার শুট করে দিচ্ছে। রান্নাটা দারুণ হয়েছে। কড়াইতে বিশেষ করে তো করতে গেলে একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে, একটু গ্যাস পুড়িয়ে ধীরে 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 করতে এটা হবে। পুরোই কড়াইতে বানানো, হ্যাঁ, নো প্রেসার কুকার। মাংস কোয়ালিটিটা সবাইকে বোঝাই একটু। বেশ, এখানটায় কিছুটা চর্বি আছে, আলু ভালো চলে আসছে। বেশ কিছুটা চর্বি আর বেশ কিছুটা চিকেন, বেশ বেশ কিছুটা চর্বি আর বেশ কিছুটা মাটন। আমি দেখলাম হরিণঘাটাতে 500 গ্রামের যে প্যাকেটটা দিয়েছে, 425 টাকা দাম নিয়েছে, মাংস কিন্তু বুঝে দিয়েছে একটু চর্বি, একটু সবকিছু পাট 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 একটু হ্যাঁ। মানে সিনহা, একটু নাল্লি, সব মিশে মিশে মেটেও আছে, মেটেও আছে, আবার একটু হাড়ও দিয়েছে, এই যে একটু হাড় না, দিতে ভালো ভালোবাসে, দিয়েছে মাংস। বুঝে দিয়েছে। এই যে মেটেটাও আছে। মাকে আজকে ঠিক যেরকম স্টাইলে রাখতে এটা বলেছিলাম। খাস না। কেন? না, লঙ্কাটা খাচ্ছিস, খাবার শুকনো লঙ্কা কেন, এমনিতেই তো দিয়েছি। এই একটুখানি নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা থেকে একটু নির্যাস বার করে মেখে নিলাম, একটু মাটন নিয়ে ভালো করে মেখে একটু গন্ধরাজ লেবু দিয়ে, আহা, টমেটো দিয়ে মুখে ভালো লাগবে। সুপার। আলুটা কিন্তু দারুণ। চন্দ্রমুখী আলু। ঠিক আছে না ভাতটা? Perfect. একটা পদ দিয়ে খাওয়ার জন্য এটুকু ভাত লাগে। এখানে 250 চালের ভাত আছে, একদম পাক্কা। বাটিটা দেখলে বোঝা যায় না? বাঙালির ঘরে একটা আইটেম যদি হয়, আর সেটা যদি পাতলা মাংসের ঝোল আর একটু ভাত, সাথে গন্ধরাজ লেবু আর স্যালাড থাকলে তো জমে খেয়ে, মানে আর কিছু লাগে না। কে কি খাচ্ছ আর কোথা থেকে মাটন কিনছো, কিংবা কোথা থেকে তোমরা মাটন কেনো জানাও, আমি সেখানে যাব,
মাটন কিনতে, বলবো তোমাদের এলাকা থেকে মাটন কিনে ট্রাই করে যে কেমন লাগলো। আর সবই যদি পাতলা ঝোল খেতে চাস তাহলে ঠিক আছে, কষা খেতে চাইলেও না এই গরমে একটু পাতলা ঝোলই ভালো, হেভি লাগে খেতে। দুপুরে আর কি চাই বলো তো? এই যে চর্বি আর মাটনটা একসাথে, এটা এক গালে খেতে হবে।